বাংলাদেশ হলো ৬৪টি জেলা নিয়ে গঠিত। তবে এই ৬৪টি জেলার ভিতরে এমন কিছু বিপজ্জনক জেলা আছে, যদি আপনি কখনও ওই জেলাগুলোর ভিতরে যান তাহলে আপনাকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে এই জেলাগুলোর ভিতরে আপনার সাথে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সবথেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর 10টি জেলা সম্পর্কে জানাবো। এই জেলাগুলোর সম্পর্কে জানলে আপনি যেমন অবাক হবেন, তেমনি এই জেলাগুলোর মানুষের কর্মকাণ্ড দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। তো 10 নম্বরে রয়েছে হবিগঞ্জ জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক জেলাগুলোর মধ্যে 10 নম্বরে থাকবে হবিগঞ্জ জেলা। আপনি যদি কখনো এই হবিগঞ্জ জেলাতে বেড়াতে অথবা ঘুরতে যান তাহলে আপনাকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনি যদি এই জেলার মধ্যে একটু অসতর্ক হন তাহলে আপনি এই জেলাতে বড় ধরনের বিপদে ফেসে যেতে পারেন। এই জেলার মানুষেরা একে অপরের সাথে সামান্য একটু বিষয়েও দ্বন্দ্বে জড়িয়ে থাকেন। তাই আপনি যখনই এই জেলাতে যাবেন তখনই আপনার চোখ কান নাক মুখ খোলা রাখবেন। 9 নম্বরে রয়েছে বরিশাল জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক জেলাগুলোর লিস্টে 9 নম্বরে থাকবে বরিশাল জেলা। আপনি যদি কখনো এই বরিশাল জেলাতে কাজের প্রয়োজনে অথবা ভ্রমণের উদ্দেশ্যে যেয়ে থাকেন তাহলে সবসময় আপনি সতর্ক থাকার চেষ্টা করবেন, কারণ এই শহরের পরদে পরদে রয়েছে ফাঁদ। আপনি যদি একটু অসতর্ক হন তাহলে আপনি এই ফাঁদে ফেসে যেতে পারেন। আপনারা কখনোই এই বরিশাল জেলার মানুষের সাথে প্রয়োজন অপ্রয়োজনে তর্কে জড়াবেন না। যতটুকু সম্ভব নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন। 8 নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 8 নম্বরে থাকবে নারায়ণগঞ্জ জেলা। শীতলক্ষ্মী নদীর উপর গড়ে ওঠা এই জেলাটি মোটেও কোনো শান্তিপূর্ণ জেলা নয়। এটি একটি বিপজ্জনক এবং ভয়ানক জেলা। এই জেলার মানুষ একে অপরের সাথে কারণ বেকারণে দ্বন্দ্বে জড়িয়ে থাকে। এই জেলার মানুষের মাথা খুবই গরম। তাই আপনি যদি কখনো এই জেলাতে ঘুরতে অথবা বেড়াতে যান তাহলে অবশ্যই একা একা না যাওয়াই ভালো। আপনারা দল বেঁধে একসঙ্গে যেতে পারেন এবং এই জেলার মানুষের সাথে কোনো রকম ঝামেলায় জড়াবেন না। যদি জড়ান তাহলে বলো আপনি খুব বড় ধরনের বিপদে পড়ে যাবেন। 7 নম্বরে রয়েছে কক্সবাজার জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 7 নম্বরে থাকবে কক্সবাজার জেলা। আপনারা যেমন প্রত্যেকেই জানেন, কক্সবাজার হলো বাংলাদেশের সবথেকে বড় পর্যটক কেন্দ্র। এখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজন ভ্রমণের উদ্দেশ্যে এসে থাকেন। তবে এই কক্সবাজার জেলাটি মোটেও কোনো শান্তিপূর্ণ জেলা নয়। এটি হলো একটি বিপজ্জনক জেলা। এই কক্সবাজারে বিশেষ করে রাতের বেলা অনেক বিপদ সৃষ্টি হয়ে থাকে। তাই আপনি যদি কখনো কক্সবাজার যেয়ে থাকেন তাহলে অবশ্যই রাতের বেলা বাইরে বের হবেন না। যদি বাইরে বের হন তাহলে বলো আপনি এই বিপদের মধ্যে সামিল হয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, কক্সবাজারের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। তবে আপনি যতটুকু সম্ভব এই জায়গাটি থেকে দূরত্ব বজায় রাখবেন। এছাড়াও আপনারা যেমনটা জানেন, কক্সবাজার হলো মাদকের আকড়া। এখানে অনেক বেশি মাদকের চোরাকারবারি এবং মাদকের ব্যবসা হয়ে থাকে। তাই যখন আপনি কক্সবাজারে যাবেন সতর্ক থাকার চেষ্টা করবেন। 6 নম্বরে রয়েছে রাঙ্গামাটি জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 6 নম্বরেই থাকবে রাঙ্গামাটি জেলা। এই রাঙ্গামাটি জেলাটি ঠিক কতটুকু বিপজ্জনক আপনি এই কথাটি দ্বারাই বুঝতে পারবেন। যদি কোনো সরকারি চাকরিজীবী এদিক ওদিক করে তাহলে তাকে ভয় দেখিয়ে বলা হয় যে আপনাকে রাঙ্গামাটি ট্রান্সফার করে দেওয়া হবে, কারণ এই জেলাতে অনেক বেশি জলদস্যুরা থাকে। জলদস্যুরা সাধারণ জনগণের উপর অনেক বেশি অত্যাচার করে থাকে। যে কারণেই তো বাংলাদেশি সেনাবাহিনীদের সাথে এই জলদস্যুদের অলওয়েজ টাইম লড়াই লেগেই থাকে। এছাড়াও এই রাঙ্গামাটিতে ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যাই অনেক বেশি। তাই আপনি যদি কখনো এই রাঙ্গামাটি যেতে চান তাহলে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন। এবং বিশেষ করে যারা বাইক চালান তারা বাইক নিয়ে যদি এই রাঙ্গামাটি যেতে চান তাহলে অবশ্যই দলবদ্ধ হয়ে যাবেন, কারণ এই জেলাতে বাইক নিয়ে একা একা যাওয়া মোটেও নিরাপদ নয়। দেখুন, এই ভিডিওটির মূল উদ্দেশ্যই হলো আপনাদেরকে সতর্ক করা। 5 নম্বরে রয়েছে খুলনা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 5 নম্বরেই থাকবে খুলনা জেলাটি। আপনারা তো কম বেশি প্রত্যেকেই জানেন যে এই খুলনা জেলাটি ঠিক কতটা বিপজ্জনক। বাংলাদেশের কুখ্যাত খনি এরশাদ শিকদারের বাসায় এবং আকড়া ছিল এই খুলনা জেলাতে। খুলনা জেলাতে এমন একটা সময় ছিল যে সময়টায় সাধারণ মানুষ রাস্তায় বের হতেই ভয় পেত। চুরি, ছিনতাই, ডাকাতি, ঝগড়াঝাটি ছিল এই জেলার মানুষের নিত্যদিনের কাজ। তবে সেসব এখন অনেকটাই কমে এসেছে। তো যাই হোক, এখন যদি আপনি খুলনা জেলাতে ঘুরতে অথবা কাজের প্রয়োজনে যেয়ে থাকেন তাহলে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন। 4 নম্বরে রয়েছে কুষ্টিয়া জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 4 নম্বরে থাকবে কুষ্টিয়া জেলা।
আপনারা যেমনটা জানেন, কুষ্টিয়া জেলা মোটেও কোনো শান্তিপূর্ণ জেলা নয়। এটি হলো একটি ভয়ঙ্কর জেলা। এই জেলার মানুষের মাথা অলওয়েজ টাইম গরম থাকে। এরা কোনো কারণবশতই একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে থাকে। শুধু ছেলেরাই নয়, এই জেলার মেয়েরাও একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে থাকে। এই জেলার মেয়েদেরকে বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর মেয়েদের তালিকায় রাখা হয়েছে। বন্ধুরা, আপনারা যদি কখনো এই কুষ্টিয়া জেলায় যেয়ে থাকেন, তাহলে অবশ্যই রাতের বেলা একা একা বাইরে বের হবেন না। এই কুষ্টিয়া জেলায় অনেক দর্শনীয় স্থান আছে, এগুলো দেখতে হলে অবশ্যই দিনের বেলা বের হবেন। 3 নম্বরে রয়েছে যশোর জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 3 নম্বরেই থাকবে যশোর জেলা। আপনারা যেমনটা জানেন, একটা সময় এই যশোর জেলার নাম শুনলে পুরো বাংলাদেশের লোক ভয়তে কাঁপত। যশোর জেলায় রাস্তার পরে ফেলে অনেক মানুষকে উপরে পাঠিয়ে দেওয়া হতো। মাদক থেকে শুরু করে এমন কোনো অসামাজিক কর্মকাণ্ড ছিল না যা এই যশোর জেলাতে হতো না। তাই আপনি যদি কখনো এই যশোর জেলাতে এসে থাকেন, তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এবং এই জেলার মানুষের সাথে আপনি কখনোই প্রয়োজন অপ্রয়োজনে তর্কে জড়াবেন না। 2 নম্বরে রয়েছে নোয়াখালী। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 2 নম্বরেই থাকবে নোয়াখালী জেলা। নোয়াখালী এমন একটি জেলা যে জেলাটি নিয়ে বাংলাদেশের মানুষ সবথেকে বেশি ট্রল করে থাকে। যদি আপনি কখনো প্রয়োজন অপ্রয়োজনে এই নোয়াখালী জেলাতে যেতে চান, তাহলে আগে আপনাদেরকে ওদের ভাষা শিখে যেতে হবে, কারণ এই নোয়াখালী জেলার ভাষা বাংলাদেশের অন্যান্য জেলার ভাষা থেকে একেবারেই আলাদা। আগে একটি সময় ছিল যখন নোয়াখালীর মানুষগুলো খুবই শান্তিপ্রিয় ছিল, তবে বর্তমানে একে অপরের সঙ্গে প্রয়োজন অপ্রয়োজনে দল বেঁধে দাঙ্গা, ডাকাতি এবং অসামাজিক কর্মকাণ্ডের কারণে এই নোয়াখালী জেলাটি বর্তমানে বিপজ্জনক জেলার মধ্যে 2 নম্বরে মাথাচৌড়া দিয়ে উঠেছে। 1 নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 1 নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এ জেলার মানুষ প্রয়োজন অপ্রয়োজনে একে অপরের সঙ্গে দাঙ্গা লাগিয়ে থাকে। মাত্র 2 টাকার জন্যও এই গ্রাম ওই গ্রামের সাথে লড়াই করতে থাকে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই জেলার মানুষ কতটা ভয়ঙ্কর। যদি আপনারা কখনো এই জেলাতে বেড়াতে যান, তাহলে অবশ্যই আপনারা এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা, শুধুমাত্র ভিডিওতে বর্ণিত জেলাগুলোই নয়, যেমন বাংলাদেশের যে কোনো জেলার প্রত্যেকটা মানুষই ভালো হয় না, তেমন প্রত্যেকটা মানুষও খারাপ হয় না। ভালো খারাপ মিলেই একটা জেলায় মানুষ বসবাস করে, আর এই সমস্ত জেলাগুলো নিয়েই আমাদের সমগ্র এই বাংলাদেশ। সো কোনো জেলাকে ছোট করে দেখার বা খারাপ ভাবার সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে।